গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো আজকে খুব সুন্দর একটা সকালবেলা আমি ঘুরে বেড়াচ্ছি। এটা আমাদের মানে সদর বলতে এটা দিয়ে এন্ট্রান্স, আমরা এখান দিয়ে ঢুকি। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকি। আর এই যে এটা আমাদের আর একজন আত্মীয় আর কি, আমাদের সাথে আমার খুশাশুড়ি, তার এখানে তার ভাড়াটে থাকে। আর এই সাইডে খুশাশুড়ির ঘরটা তো এই। আর এখান দিয়ে সোজা চলে গিয়ে হচ্ছে আমার এন্ট্রান্সটা। এটা হচ্ছে আমাদের পোর্শনটা ঢোকার, ঠিক আছে। এটা দিয়ে আমরা ঢুকি। তো দেখো, যেহেতু এখন আমাদের বাড়িতে প্রচুর গাছ, সেই জন্য কি অবস্থা হয়েছে দেখো, ডালপালা পড়ে, পাতা পাতা পড়ে কি অবস্থা দেখেছো। তো আজকে লোক দেখেছি যে এগুলো সব পরিষ্কার করে দেওয়ার জন্য। দেখো এমনি খুব ছায়া দেয় এই গাছটা, আছে ছায়া দেয়, কিন্তু এই যে পাতা পড়ে প্রচণ্ড ঘর বাড়ি, প্রচণ্ড নোংরা ময়লা হয়। ঢোকার পর তো খুব বন জঙ্গল হয়েছে, এই জায়গাগুলো দেখো কেমন জঙ্গল হয়েছে। জানো ছোটবেলায় এই যে ফুল গাছটা, এই গাছটা, এটা তো ফুল গাছ এক ধরনের এই ফুল গাছটার এই যে পাতা পাপড়িগুলো তোমরা কে করেছো আমি জানি না, আমরা কিন্তু করতাম, আমি এবং আমার বোন এবং আমার বন্ধু বান্ধবরা সেই সময় দাঁড়িয়ে এই যে পাতাগুলো, এটা কিন্তু খুব সুন্দর একটা বাঁশি হয়। এটা এক একটা পাপড়ি ছিঁড়ে আমরা ঠোঁট দিয়ে বাজাতাম, দিয়ে তারপরে ফেটে যেত, পাতাটা ছিঁড়ে যেত, আবার একটা তুলতাম, খুব মজা হতো। এটা একটা খেলার মতন ছিল, এটা একটা খেলার মতন ছিল, খুব সুন্দর। তো আজকে এই গাছগুলো একবার কাটিয়ে দেবো, কারণ হচ্ছে প্রচণ্ড বন জঙ্গল, দেখো কি ঘন জঙ্গল হয়েছে। তার সামনেই রাস্তাটা, সাপ খোপ কত কিছু ঢুকে থাকতে পারে, বিশেষ করে রাত্রিবেলা, সেই জন্য। আর এই জায়গাটা একটু পরিষ্কার করিয়ে দেবো। তো ডেকেছি আমাদের যে মালি কাজ করে, বাগান টাগান পরিষ্কার করে, গাছ ফাছ লাগায়, তাকে ডেকেছি। তো সে এসে আজকে জায়গাটা পরিষ্কার করবে। এখন বাজে সকাল 7:30, 8টার মধ্যে চলে আসবে। তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা পরিষ্কার করে কেমন লাগছে। দেখো প্রচুর জঙ্গল, আর কি জানো তো, সামনে ডাস্টবিন, তো সামনে এখানটা এই যে এই জায়গাটায় সব ফেলে, সব ময়লা ফেলে, যার জন্য এই যে পুরো প্লাস্টিক সব উড়ে এসে এখানটাই চলে আসে, সব এই জায়গাগুলো চলে আসে, প্লাস্টিকগুলো। কিছু করার নেই, হাওয়ায় সব উড়ে আসে, এই যে হাওয়ায় সব উড়ে এসেছে, সবাই ফেলে এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের বাড়ির রায়পাড়ার মেন রাস্তা, ঠিক আছে, পাড়ার রাস্তা একটা। এটা রায়পাড়ার মেন রাস্তা, দোকানপাটগুলো এখন বন্ধ। এখানে আগে সব পুরনো বাড়ি ছিল, কিন্তু এখন ভেঙে সব ফ্ল্যাট হয়ে গেছে। ঠিক আছে, চলো তোমাদের সাথে পরবর্তী কি হয়, কিভাবে কি হয়, শফিকুলদা এলে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে মোট কথা এই জায়গাটা পরিষ্কার করা হবে, এই জায়গাটা পরিষ্কার করা হবে, আর যেসব পাতা টাতা আছে সেগুলো সব উড়িয়ে দেওয়া হবে। তো এই জায়গাটা আমি যে পরিষ্কার করব, ব্যাস এটাই হলো মোদ্দা কথা। এভাবে আমি আর ধুলো নোংরা মধ্যে থাকতে পারছি না। দেখো কি অবস্থা, পাতা টাতা পড়ে, উফ। আর এই টাইমটায় এত পাতা পড়ে, এখন না দুদিকে কি অবস্থা। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো কত কচু গাছ হয়েছে, দেখেছো?
বাড়ির ভেতরে তো আছেই, এই একটা আবার দেখতে সুন্দর লাগছে বলে আমার কর্তা রেখে দিয়েছে। এগুলো খাওয়ার জন্য নয়, কিন্তু এগুলো জাস্ট শো করার জন্য, দেখার জন্য। এই যে, তাও এর থেকে এতগুলো রাখবো না, একটা একটা করে একটা রেখে বাদবাকি সবগুলো কেটে দেবো। আবার হবে, প্রচুর প্রচুর হবে। তো এইটা হচ্ছে ছোটো বৌদির পোর্শন। এদিক থেকে আরও লম্বা ভেতর দিকে অবধি আছে। আর এইটা হচ্ছে মাম্পি থাকে, মানে মাম্পি বলতে ছোটো বৌদি যে ভাড়াটে, এই পোর্শনটাই থাকে সে, এই পোর্শনটা জুড়ে সে থাকে। তো ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। এটা নয়, এটা হচ্ছে আমাদের বাড়ি, সরি, এইটা আমাদের বাড়ি। এই যে এটা দেখছো নতুন হচ্ছে, নতুন ছাদের, এই যে ছাদের মাথায় টিন, এটা আমাদের পোর্শন। আর এই যে কালারটা আলাদা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই ছোটো বৌদি, এবং এটা হচ্ছে আমার কাকা শ্বশুর। এই ছোটো বৌদির হাজব্যান্ড আমার আর এক কাকা শ্বশুর, এরা দুই ভাই। তো এদের পোর্শন, ঠিক আছে। আর এই পোর্শনটা আমাদের, এই যে এত অবধি, এই এত অবধি হচ্ছে আমাদের পোর্শন, এই এত অবধি হচ্ছে আমাদের পোর্শন। সব এইগুলো সব আমাদের, এই সবই আমাদের এইগুলো। ঠিক আছে, চলো বাড়ির ভেতরেও তাই। তবে বাড়ির ভেতর আজকে আর পরিষ্কার হবে না, কারণ একদিনে এত কাজ হবে না। তো আজকে এই অবধি করার চেষ্টা করব, যতদূর পারবো। পুরো মাঠটা করব, এটা বাড়ির সামনের মাঠটা। এই পুরো মাঠটা করতে করতে এসে যত অবধি হয়, এই গেট ঢোকার আগ পর্যন্ত যত অবধি হয়, এই পাতা টাতাগুলো সমস্ত পরিষ্কার করব। নইলে গাছপালাগুলো একটুখানি হতে পারছে না, ঠিক আছে। ওদের দম বন্ধ হয়ে আসছে পাতা পাতা পড়ে। তো ঠিক আছে, আর নোংরাও হচ্ছে, এগুলো সব পরিষ্কার করে ফেলবো। দেখা যাক কতদূর কী হয়, ঠিক আছে। এটা একটা টগর গাছ হয়েছে, এটা কিন্তু আপনি মানে আপনি কেউ পোতেও নি, কিচ্ছু না। কি সুন্দর টগর গাছটা হয়েছে, দেখো কি অবস্থা এই জায়গাগুলোর। এই দেখো, এই দেখো, কি সুন্দর টগর হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, চলো দেখতে থাকো আমার ভিডিওটা পুরো। তো মাঝে সকালে জলখাবারটা করে গেছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদের। তো আবার চা খাবো বলে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো বাকি কাজ কীরকম কী হচ্ছে দেখে আসি। দেখো শুকনো পাতাগুলো সফিকুলদা সব জড়ো করছে, করে করে সব এদিকে আগুন জ্বালিয়ে দিচ্ছে। প্রচুর শুকনো পাতা জড়ো হয়েছে। এই যে সফিকুলদা, উনি আমাদের বাড়িতে কাজ করেন, সব জড়ো করছে। সফিকুলদা ওদিকে কাজ করছে, আমি মোটামুটি কাজ দেখিয়ে এসেছি। এদিকে চলে এসেছি আমি রান্নায়। আজকে বেশি কিছু রান্না করব না, মাংস আর ভাত করব। তো মাংসটা আজকে একটু অন্যরকম করে করব। রোজ তো মানে বড় বড় পিস দিয়ে করি, আজকে চিলি চিকেনের মতন ছোট ছোট পিস করে নিয়েছি। নিয়ে সলিড পিসগুলোকে দিয়ে ভেজে নিয়েছি মাংসটা। ভেজে নিয়ে এইবার মাংসটাকে নর্মাল যেভাবে আমরা পেঁয়াজ রসুন আদা দিয়ে কষি, ওইভাবে গরম মশলা দিয়ে রান্না করব। সফিকুলদা একটু কাজ করছে, সেই ফাঁকে আমি সফিকুলদাকে বলে এসে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো রান্না করতে করতে আবার চলে এলাম এদিকে দেখতে। তো সফিকুলদা এদিকে শুকনো পাতাগুলো পুড়িয়ে দিচ্ছে, আর কাঁচা ডালগুলো, কাঁচা পাতা যেগুলো পুড়বে না, জঙ্গলগুলো, সেগুলো সব তুলে আমাদের রাস্তার ওপাশটায় দিয়ে দিচ্ছে। মিউনিসিপ্যালিটির গাড়ি এসে সব নিয়ে যাবে, সেই জন্য কাজ করানোর ফাঁকে ফাঁকে এসে মাংসটা রান্না করে ফেলেছি। দেখো মাংসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে মাংসটা। এখন বিকেল হয়ে গেছে, ব্লগটা শেষ করতে এলাম। পশ্চিম দিকে এখন রোদ, দেখো এই যে সব পরিষ্কার করে দিয়েছে। মোটামুটি সব গাছের তলাগুলো সকালে যেমন ছিল, এখন দেখো সব পরিষ্কার। তবে আমাদের বাড়ি তো পুরোপুরি পরিষ্কার কখনোই হবে না, যদি মনে করো ঝাঁ চকচকে হবে, সেটা কখনোই হবে না। কারণ যেহেতু আমাদের বাড়িতে প্রচুর গাছ, তাই গাছের পাতা অনবরত পড়তেই থাকে, আর অনবরত পরিষ্কারও করা হয়, আর নোংরাও হয়। তো এটা অনেক দিন বাদে করা হলো, সেই জন্য অনেকটা বেশি পরিষ্কার মনে হচ্ছে। তো এই যে সব মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। যেগুলো শুকনো পাতা, এগুলো সব এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো শুকনো পাতা ছিল। চলো তোমাদের সামনের দিকটা একবার দেখিয়ে নিই। এই দেখো এখানে সব জঙ্গল ছিল, সব পরিষ্কার করে দিয়েছে। জঙ্গল যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে রাস্তার দুধারটা। আমাদের বাড়িতে পরিষ্কার করতে গেলে
মোটামুটি বোধহয় 1 মাস পরিষ্কার করলেও শেষ হবে না। এই দেখো অন্তত রাস্তা দুপাশটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়েছে। ঠিক আছে, রাস্তা দুধার সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই সাইডে সাইডে যেগুলো পোড়ানো হয়েছে, মাটি তো তাই ধুলো থাকবেই, তো সেখানে সাইডে সাইডে সব পোড়ানো হয়েছে সেগুলো। রাস্তার মাঝখানটা যেমন জঙ্গল ছিল কিন্তু সেরকম আর কিচ্ছু নেই, একদম পরিষ্কার, একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো ঠিক আছে, আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে এরকম বড় বড় বাগান আছে, আর কার কার বাড়িতে এরকম পাতা পড়ে বাগান মানে রাস্তা সব নোংরা হয়, সেগুলো অবশ্যই জানাবে। আবার গাছ ছাড়াও কিন্তু আমাদের এক মুহূর্তও চলবে না, সেটাও একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এক এক সময় ভীষণ রাগ হয় যে বাড়িটা ভীষণ নোংরা হচ্ছে বলে। আবার সত্যি কথা বলতে সবাই যখন প্রচণ্ড গরমে সবাই যখন কষ্ট পায়, আমরা কিন্তু একদম কষ্ট পাই না। খুব গরম পড়ে তখন 2-1 দিন 5 দিন 10 দিন ছাড়া আমরা সত্যি কথা বলতে একদম গরমে কষ্ট পাই না। আমাদের বাড়িতে যখন কোথাও যাই বাড়িটা মনে হয় এসি, গোটা বাড়িটা এসি মনে হয়, এত ঠান্ডা বাড়িটা। তো ঠিক আছে, আজকে আমার ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।